নমস্কার সকলকে, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার, বেলা 12টা বাজে। তো আজকে মায়ের আদেশ যে মাকে কিছু করে খাওয়াতে হবে। তাই আমি মাকে জিজ্ঞাসা করলাম, তুমিই বলো কি করে খাওয়াবো। তো বললো আজকে তুই নয় তোর স্পেশাল সে চিকেন রান্নাটাই কর। বললাম আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো তাই হবে। তুমি যখন আদেশ করেছো, তোমার কথা তো আর ফেলা যায় না। তো চলো আজকে চিকেনটা তোমাকে নয় করে খাওয়াই। তো আজ যেহেতু আজকে ছুটির দিন, তো মা আমাকে প্রায় বলেই থাকে যে এটা করে খাওয়া ওইটা করে খাওয়া। তো মাকে আমি প্রায়শই করেই খাওয়াই। তো আজকে একটু মা বললো অন্যরকম করে কর। তো বললাম, আচ্ছা, আমি অ্যাকচুয়ালি করি চিকেন রান্নাটা অন্যরকম করে, কিন্তু যেহেতু মা বললো আজকে ওই রকম করে করিস না, একটু আলাদা করে কর। বললাম আচ্ছা, তাহলে তোমার কথাই শুই, তাহলে ওরকম করেই করব। তো আজকে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যেতে লাল লাল করে, তারপরে আদা বাটা, রসুন বাটা দুটো মিলিয়ে কষে, তারপরে দিয়েছিলাম একটু পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটাও দেওয়া হয়েছিল। তো সব শুধু মিলিয়ে একটু কষা হয়েছে। তো ভালো করে নাড়াচাড়া করে কষে যতক্ষণ না তেল বেরোবে কষে যেতে হবে। তারপরে একটু নুন, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ হচ্ছে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, যাতে একটু কালার হয়। আমাদের হচ্ছে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, আর একটা হচ্ছে ঝালের লঙ্কা ছিল, ওটাও দেওয়া হয়েছিল, নাহলে কালার হবে না। তো ভালো করে এগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে ভালো করে কষবে না। তো হয়ে যাওয়ার পর, কষার পরে একটু তেল যখন বেরোয়, তারপর চিকেন গুলোকে দিয়ে দিই। তো চিকেন গুলো দেখতেই পাচ্ছ বড় বড় কিরকম লেগ পিস, আর আমি তো আবার চিকেনের লেগ পিস ছাড়া খাই না, তাই জন্য বাবাকে আমি সবসময় বলে থাকি যখনও তুমি চিকেন আনবে আমার জন্য অবশ্যই তুমি লেগ পিস দেখেই আনবে, নাহলে তো আমি চিকেন খাবো না। তো ভালো করে সব মেরিনেট করে রাখা ছিল দই দিয়ে চিকেন গুলো, তো সব শুদ্ধ দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে আমি নাড়াচাড়া, যতক্ষণ না একটু তেল বেরোচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। ভাজা আলু আগে থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। তো ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে যতক্ষণ না একটু সিদ্ধ হচ্ছে আর জল বেরোচ্ছে, তো একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর তারপরে একটু ধনে গুঁড়ো, গুঁড়ো গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে স্টিমে দিয়ে দিয়েছিলাম হালকা করে, একদম গ্যাসটাকে স্টিমে দিতে, যত কমে দেবে মাংস তত সুস্বাদু হবে খেতে। যত হচ্ছে বেশি জোরে গ্যাস দেবে তো অতটা ভালো টেস্ট হয় না, কিন্তু একদম আস্তে করে দিয়ে ভালো করে কষতে থাকলে মাংসের টেস্টটা খুবই ভালো লাগে খেতে। তো চলো, আমার এদিকে মাংস রেডি, আমি এদিকে ভালো করে কষে মাংস কবজি ডুবিয়ে খাই, আর তোমরাও আমার ভিডিওটা লাইক করে দাও তবে। তো চলো, আজকে রবিবার, ভাত আর মাংস একসাথে মিলিয়ে বসে বসে খাই। তো চলো, টাটা সবাইকে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। তো আমার মাংসটা প্রায় হয়েই এসেছে, এবার একটু স্টিমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে কবজি ডুবিয়ে খাবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো